হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিও দেখাই আপনাদেরকে, সেটা নতুন একটা জায়গার ভিডিও। লোকেশনটা আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কাউতিয়া ইউনিয়ন বা এখন যে থানা হয়েছে। শালনা বাস স্ট্যান্ড থেকে আপনার পূর্ব পাশে শালনা নাসিরুদ্দিন স্কুল বলেন, আপনার শালনা ভূমি অফিস বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন জোন 5-এর অফিস বলেন, এই রোড ধরে আপনার একদম দক্ষিণ শালনা আসতে হবে। রেল ক্রসিং, ওই যে এই রোডের একটু সামনে আপনার রেল ক্রসিং, হ্যাঁ, এই রেল ক্রসিং পার হইলেই আপনার এই জমির লোকেশনটা। এখানে যদি শালনা বাজার থেকে আপনি আসেন তাহলে 10 টাকা ভাড়া নিবে। আশেপাশে একদম প্রকৃতি, নিরিবিলি এক সমাহার। এর মধ্যে আপা এটা দক্ষিণ শালনা না? দক্ষিণ শালনা 9 কাঠার প্লট সম্ভবত আর কি। এখানে এই যে 9 কাঠার একটা জায়গা আছে, আপাতত টিনের ঘর টর করা, রাস্তা ছেড়েই আর কি, যেহেতু রাস্তা গিয়েছে এই জন্য আর কি জায়গাটা এখন নিচা দেখায়। সম্ভবত বা এস আপনার 2-3টা রুম আছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আর কি। কেউ আছে বাসায়? লোক নাই না? এই বাসাটা তো মানে বিক্রি করবো না? আপাতত 2টা না 3টা রুম। কয়টা রুম আপা বলতে পারেন? রুম কয়টা? 3টা রুম করা আছে, বৈদ্যুতিক খুঁটির লাইন টানা আছে, ওই যে মিটার দেখাই যাচ্ছে। হুম, সাথে আপনার 30 ফিট 40 ফিটের যে রোড, সেই রোড। ওই যে দেখেন শালনা থেকে অটো আসতেছে, 10 টাকা ভাড়া হলো। এখানটায় একদম প্রকৃতি নিরিবিলির সাথে বসবাস করার মতন একটা জায়গা। আশেপাশে ম্যাক্সিমাম হচ্ছে আপনার স্থানীয় মানুষ এবং হচ্ছে ধান ক্ষেত। যেহেতু গ্রাম সাইড তো ওইভাবে আসলে পরিষ্কার দেখানো সম্ভব না। এই যে দেখাই, এটা হচ্ছে রান্নাঘর, আর হচ্ছে 2টা না 3টা রুম। খালা কি এই বাসায় থাকেন? ছেলে থাকে না? এই বাসাটা তো বিক্রি করবো শুনতেছেন না? ভাড়া থাকেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আগের মালিক বিক্রি করে দিছে নাকি? হুম, বুঝতে পারছি। ওই যে পাশে কিন্তু রেল লাইন, ওই যে রেল যায়, দেখছেন ট্রেনের শব্দ পাওয়া যায়। ঠিক আছে, এর থেকে আপনার অনেকটা ভিতরে আর কি, ট্রেনের আশেপাশেও নাই। ঠিক আছে, ট্রেন নিয়ে কোনো টেনশন নেই যে ট্রেনের সাথে জমি না, আসলে না, ট্রেন কোথায় আর জমি কোথায়, অনেক দূর। ঠিক আছে, প্রায় আপনার 4-5 প্লট ভিতরে আপনার এই যে মেন রোড। ঠিক আছে, আশেপাশে বাড়ি ঘর আছে, বিদ্যুতের খুঁটি টানেল আছে। এই রোড দিয়ে আপনার একবারে দেশি বার উঠতে পারবেন, বিআরটিসি বাজার উঠতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে জমির লোকেশন। যেহেতু যে রাস্তা হয়েছে তাই জমিটা একটু এখন নিচে হয়ে গেছে, মাটি ফেললে একদম ভরাট হয়ে যাবে। যারা রাস্তার সাথে জমি খুঁজতেছেন তারা চাইলে এই জায়গাটা দেখতে পারেন। বাড়ি করলে মোটামুটি ফ্ল্যাট বাড়ি করলে ফুটবে আর কি। এই হচ্ছে জমির লোকেশন। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।